Subscribe. যেখানে সূর্য ওঠে প্রশান্ত মহাসাগরের পাড়ে আর অস্ত যায় লাল মরুভূমির ধারে, যেখানে প্রকৃতি নিজেই যেন এক বিস্ময়ের চিত্রকল্প। এই দেশই হলো অস্ট্রেলিয়া। আপনি কি জানেন, অস্ট্রেলিয়া যেখানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি, সেখানে বাংলাদেশ 123তম অবস্থানে। অস্ট্রেলিয়ায় একজন নাগরিক যেখানে বছরে গড়ে 64,821 মার্কিন ডলার আয় করেন, বাংলাদেশে সেটা $3,000 থেকেও কম। যেখানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপও আছে, আবার বিশ্বের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠীও বাস করে। অস্ট্রেলিয়ায় ভেড়ার সংখ্যা মানুষের দ্বিগুণের চাইতে বেশি। এই দেশে আছে এমন একটা প্রাণী, ক্যাঙ্গারু, যা পেছনের দিকে হাঁটতে পারে না। অস্ট্রেলিয়ার এক শহর কোবারপেডি, যেখানে মানুষ মাটির নিচে বসবাস করে। কেন অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম সুখী দেশ, আর বাংলাদেশ সেই পথে হাঁটলেও পিছিয়ে পড়েছে? এই ভিডিওতে আমরা তুলনা করব অস্ট্রেলিয়া ও বাংলাদেশের শান্তি, উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে জীবনযাত্রার সকল কিছু। চলুন দেখে নিই কোন দেশ কতটা এগিয়ে আর কে পিছিয়ে। অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাদেশীয় দেশ, যা একাধারে একটি মহাদেশ, একটি দেশ ও একটি দ্বীপ হিসেবে বিবেচিত হয়। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি অংশ। পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ভারত মহাসাগর, উত্তরে পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়া, আর দক্ষিণে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাদেশের দিকে বিস্তৃত। অস্ট্রেলিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি একটি বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ৭৬,১৭,৯৩০ বর্গ কিলোমিটার, যা একে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ হিসেবে পরিচিত করে দিয়েছে, যা বাংলাদেশের চেয়ে প্রায় 52 গুণ বড়। এটি একটি নির্জন ভূখণ্ড, অর্থাৎ অস্ট্রেলিয়ার কোনো স্থল সীমান্ত নেই, চারিদিকেই জনবেষ্টিত। অস্ট্রেলিয়ার রাজধানী শহর হলো ক্যানবেরা। সিডনি ও মেলবোর্ন ছিল অস্ট্রেলিয়ার প্রধান দুটি শহর। দুটি শহরই রাজধানী হওয়ার দাবিদার ছিল, তাই সমঝোতার মাধ্যমে মাঝখানে একটি নতুন শহর গড়ে তোলা হয়, সেটি আজকের ক্যানবেরা শহর। আপনি জানেন কি, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, সংক্ষেপে যাকে AUD বলা হয়, আর এই মুদ্রার প্রতীককে ডলার সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে অন্যান্য ডলার ভিত্তিক দেশের সাথে পার্থক্য করার জন্য অনেক সময় ডলার সাইনের আগে এ অক্ষরকে লেখা হয়। আজকের দিনে এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি মুদ্রার প্রায় 79 থেকে 80 টাকা হয়ে থাকে। অর্থাৎ যদি আপনি $10 অস্ট্রেলিয়ান মুদ্রা পান, সেটার মান দাঁড়ায় 800 টাকার মতো। অবশ্য এই রেট সময় অনুযায়ী পরিবর্তন হয়। অস্ট্রেলিয়ার সরকারিভাবে স্বীকৃত একমাত্র ভাষা হলো ইংরেজি, তবে এখানকার ইংরেজি উচ্চারণ ও শব্দচয়ন কিছুটা ভিন্ন, যেটা পরিচিত অস্ট্রেলিয়ান ইংলিশ নামে। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বহু মানুষ অন্যান্য ভাষাতেও কথা বলেন, যেমন চাইনিজ, আরবি, ভিয়েতনামি, গ্রিক, ইতালিয়ান ইত্যাদি। এছাড়া অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষাও রয়েছে, যেগুলোকে বলা হয় অ্যাবরিজিনাল ভাষা। যদিও আজ সেসব ভাষার অনেকগুলো হারিয়ে যেতে বসেছে, কিছু কিছু এখনো সংরক্ষণের চেষ্টা চলছে। উইকিপিডিয়ার তথ্য মতে 2025 সালে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 2.7 কোটি, যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,57,00,000-এরও বেশি। বাংলাদেশের জনসংখ্যা অস্ট্রেলিয়ার তুলনায় প্রায় 6 গুণ বেশি। অস্ট্রেলিয়া আয়তনে বিশাল, জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। এটি থেকে বোঝা যায় অস্ট্রেলিয়া একটি কম জনবহুল ও স্বস্তিকর জীবনযাত্রার দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3 জন মানুষ বসবাস করে, আর বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,350 জন লোক বসবাস করে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে, প্রায় 44%, যেখানে ইসলাম ধর্ম প্রায় 3.2%। আর কোনো ধর্ম পালন করে না এমন লোকের সংখ্যা হলো 39%। বাকি 13.8% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। অস্ট্রেলিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এখানে কেউ চাইলে ধর্ম পালন করতে পারে, আবার চাইলে নির্ধর্ম থেকেও জীবনযাপন করতে পারে। ধর্ম নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, বরং সবাই নিজ নিজ বিশ্বাস ও চর্চায় স্বাধীন। উন্নত জীবনমান, শক্তিশালী অর্থনীতি ও মানবিক উন্নয়নে আন্তর্জাতিক বিভিন্ন সূচকে বরাবরই শীর্ষে অবস্থান করা অস্ট্রেলিয়া আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্র। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে অস্ট্রেলিয়ার অবস্থান 18তম, যেখানে বাংলাদেশের স্থান 123তম, যা গত বছর থেকে 33 ধাপ পতন হয়েছে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসবাদ সূচকে অস্ট্রেলিয়ার অবস্থান 46তম, যেখানে বাংলাদেশের অবস্থান 35তম।
আবার ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান 11তম, যেখানে বাংলাদেশের স্থান 134তম। অস্ট্রেলিয়া একটি বিশাল মহাদেশ, যেখানে একাধিক টাইম জোন রয়েছে। বাংলাদেশের সময় থেকে অস্ট্রেলিয়ার সময় কিছুটা এগিয়ে। পার্থ শহরে বাংলাদেশ থেকে সময় প্রায় 2 ঘন্টা এগিয়ে। অ্যাডিলেডে 3.5 ঘন্টা, সিডনি মেলবোর্নের মতো পূর্ব উপকূলে 4 ঘন্টা এগিয়ে। আর ডে লাইট সেভিং টাইম থাকলে পূর্ব উপকূলে সময় আরো 1 ঘন্টা বেড়ে যায়। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশের দুপুর 2টা বাজে, তাহলে অস্ট্রেলিয়ার সময় হবে বিকাল 5টা। 1770 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল আবিষ্কার করেন এবং তা ব্রিটেনের নামে দাবি করেন। এরপর 1788 সালে নিউ সাউথ ওয়েলসে প্রথম দণ্ডপ্রাপ্ত বন্দীদের উপনিবেশ স্থাপন করা হয়। এটি ছিল অস্ট্রেলিয়ার ইউরোপীয়দের প্রথম স্থায়ী বসতি। পরবর্তী শতাব্দীতে ধাপে ধাপে অন্যান্য রাজ্য ও অঞ্চল বসতি স্থাপন করে ব্রিটিশরা। স্থানীয় অধিবাসীদের ভূমি দখল করে ব্রিটিশ উপনিবেশ গড়ে তোলা হয়। 1901 সালে 6টি উপনিবেশ একত্রিত হয়ে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া নামে স্বায়ত্তশাসিত এক ফেডারেশন গঠন করে, যদিও তখন ব্রিটিশ রাজতন্ত্রের অধীন ছিল। পরবর্তীতে ধাপে ধাপে স্বাধীনতা লাভ করলেও অস্ট্রেলিয়া এখনও যুক্তরাজ্যের রাজাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে চলে এবং এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র ও ফেডারেল পার্লামেন্টারি গণতন্ত্র হিসেবে পরিচালিত হয়। রাজনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। এটি 6টি রাজ্য এবং 10টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। অস্ট্রেলিয়া আয়তনে বিশাল, কিন্তু এর সমস্ত অংশে মানুষ বসবাস করে না, কারণ এর কিছু অঞ্চল এমন প্রকৃতিগত বৈশিষ্ট্য বহন করে সেখানে মানুষের স্থায়ীভাবে টিকে থাকা কষ্টসাধ্য। এই অনাবাসযোগ্য অঞ্চলগুলো বেশিরভাগই দেশটির অভ্যন্তরভাগে, যাকে বলা হয় আউটব্যাক বা দূরবর্তী দুর্গম শুষ্ক এলাকা। অস্ট্রেলিয়ার এক বিশাল অংশ জুড়ে রয়েছে মরুভূমি, যেমন সিমসন, গ্রেট ভিক্টোরিয়া এবং গ্রেট স্যান্ডি মরুভূমি। এখানে বৃষ্টি খুবই কম হয়, মাটি উর্বর নয়, প্রচন্ড গরম এবং জলসংকট চরম। তাই এসব অঞ্চলে কৃষিকাজ, শিল্প বা বসতি স্থাপন প্রায় অসম্ভব। দেশটির অনেক অংশে দিনের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। শীতকালে তীব্র ঠান্ডা থাকে না, কিন্তু শুষ্কতা এবং উত্তপ্ত বাতাস মানুষের জন্য সহনীয় নয়। ফলে জনবসতি সাধারণত উপকূলীয় শীতল ও উন্নত আবহাওয়াযুক্ত এলাকায় সীমাবদ্ধ। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় অঞ্চলে পানীয় জলের উৎস নেই বললেই চলে। নদী, হ্রদ বা ভূগর্ভস্থ পানির অভাবের কারণে মানুষ ওইসব স্থানে বসবাস করতে পারে না। দেশটির অভ্যন্তরে বহু এলাকা এখনো আধুনিক সড়ক, বিদ্যুৎ বা ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত, ফলে সেখানে বসতি স্থাপন করা কঠিন এবং ব্যয়বহুল। কিছু অঞ্চলে বিষাক্ত সাপ, মাকড়সা বা অন্যান্য বিপজ্জনক প্রাণীর আধিক্য মানুষকে দূরে রাখে। অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় 90% বেশি মানুষ উপকূলবর্তী শহরগুলোতে বসবাস করে, যেখানে আবহাওয়া সহনীয়, কাজের সুযোগ বেশি এবং জীবনযাত্রা উন্নত। অস্ট্রেলিয়ার অর্থনীতি ও শিল্প। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত এবং বৈচিত্র্যময় অর্থনীতির দেশ। দেশের অর্থনীতি প্রধানত প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প ও সেবা খাতের উপর নির্ভরশীল। শিল্পক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্মাণ, খাদ্য প্রক্রিয়াকরণ, কেমিক্যাল, যন্ত্রপাতি ও গাড়ি শিল্পে উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার অর্থনীতির একটি বড় অংশ আসে এর খনিজ সম্পদ থেকে। দেশটি বিশ্বের লৌহ, কয়লা, সোনা, অ্যালুমিনিয়াম, প্রাকৃতিক গ্যাস ও তামার প্রধান উৎপাদক। খনিজ শিল্পে দেশের রপ্তানি আয়ের একটি প্রধান উৎস। বিশেষ করে কয়লা ও লৌহ আকরিক রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ স্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়া তার প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। প্রাকৃতিক সম্পদ ও কৃষি পণ্য রপ্তানি করে দেশ বৈদেশিক মুদ্রার উৎস সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ দেশ। এখানে শিক্ষার মান, আধুনিক অবকাঠামো, গবেষণা সুযোগ এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার 3টি প্রধান স্তরে বিভক্ত। অস্ট্রেলিয়ায় সাধারণত 5 বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং মোট 12 বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষা চলতে পারে। সরকারি ও বেসরকারি স্কুল উভয়ই রয়েছে।
শিক্ষার্থীরা সাধারণত প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক পর্যায়ে পড়ে, এরপর সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে।